फ्रेंड्स मुनमुन किचेने तुम्हारे सबाइके स्वागत। तो देखो आज के आमी एक कुमड़ोर रेसिपि निये एसेछि। जे कोनो दिन कुमड़ो खाय ना सेओ किन्तु आंगुल चेटे पुटे खाबे। तो निरामिष कुमड़ो यदि एइभाবে रान्ना करा जाय ताहले एक थाला भात किन्तु निमेषेई शेष हये जाबे, एटा आमी ग्यारेंटी दिये बोलते पारी। तो देखो এই কুমড়ো রেসিপিটা করার জন্য প্রথমে দেখো আমি দুটো ফালি কুমড়ো নিয়ে নিয়েছি। তো কুমড়োগুলো একদম ফ্রেশ এবং নিয়ে নিয়েছি দুটো আলু আর এখানে নিয়ে নিয়েছি চারটে মতো সজনে ডাঁটা। এই সবজিগুলো দিয়ে কিন্তু আজকে এই আমি নিরামিষ কুমড়ো রেসিপিটা করব। তো অসাধারণ খেতে লাগবে কিন্তু, তো সঙ্গে থাকো দেখতে থাকো। তো প্রথমেই দেখো আমি এই সমস্ত সবজিগুলোকে কিন্তু কেটে ধুয়ে একটা পাত্রের মধ্যে রেখেছি। নিয়ে নিয়েছি দেখো এখানে কুমড়োগুলোকে ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটেছি এবং কুমড়োর যে খোসা থাকে সেই খোসাটা কিন্তু আমি সম্পূর্ণ ছাড়াইনি, একটু একটু করে কিন্তু এই কুমড়োর খোসাগুলো কিন্তু রেখে দিতে হবে, তাহলে কিন্তু এই নিরামিষ কুমড়োটা কিন্তু একেবারে জমে যাবে। আর এখানে দেখো সজনে ডাঁটাগুলো কেটে লম্বা লম্বা করে কেটেছি এবং আলুগুলোকেও দেখো ডুমো ডুমো করে কেটে ধুয়ে একটা পাত্রে রেখেছি। এবারে দেখো একটা বাটিতে কিছু পাঁচফোড়ন নিয়েছি। তো এইটা দিয়ে কিন্তু আজকে আমি এই নিরামিষ কুমড়োর রেসিপিটা করব। তো সঙ্গে থাকো দেখতে থাকো। তো দেখো এই নিরামিষ কুমড়ো রেসিপিটা করার জন্য সামান্য খুবই অল্প মশলা নেব। তো এখানে নিয়ে নিলাম সামান্য 1 চামচ মতো জিরে আর কিছু আদা দিয়ে একটু হাফ কাপ মতো জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। তো এর থেকে বেশি কিছু আমি কিন্তু এর মধ্যে মশলা অ্যাড করব না, একদম সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আজকে আমি নিরামিষ কুমড়ো রেসিপিটা করব। তো সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে। তো দেখো এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সুন্দর একটা পেস্ট বানানো হয়েছে। এবারে দেখো গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য অল্প পরিমাণ সরষের তেল। খুব কম মশলায় তেলে কিন্তু আজকে আমি এই কুমড়োটা রেসিপিটা করব, সঙ্গে থাকো তো দেখতে থাকো। তারপরে দেখো যে বাটির মধ্যে 1 চামচ পাঁচফোড়ন রেখেছিলাম সেই পাঁচফোড়নটাও কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সঙ্গে দুটো তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা। এই ফোড়নগুলোকে কিন্তু আগে ভালো করে আগে তেলের মধ্যে ভেজে নেব, তাহলে ফোড়নের একটা সুন্দর মিষ্টি গন্ধ ভেসে আসবে। তো দেখো এই পর্যায়ে কিন্তু আমার ফোড়নটা সুন্দর কষানো হয়েই গিয়েছে। এবারে কেটে রাখা যে সবজিগুলো ছিল সমস্ত সবজিগুলোই কিন্তু আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে এবার একটু কষিয়ে নেব। সবজি কিন্তু যত ভালো কষানো হয় বন্ধুরা রেসিপিটির স্বাদ কিন্তু ততটাই ভালো হয়। তো এই পর্যায়ে দেখো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো করে দেখো সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি। তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমেই রাখতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেখো সবজিগুলোকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু তলায় সবজিগুলো ধরে যেতে পারে। তো দেখো এখনও কিন্তু এতে আমি কোনো লবণ বা অন্য কিছু ইউজ করিনি, শুধুমাত্র তেলের মধ্যেই সবজিগুলোকে আগে ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ লবণ দিলেই সবজি থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে যাবে, তখন কিন্তু সবজিটা কষানো যাবে না। এবারে এই সবজিটার মধ্যে আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। তো 5 মিনিট পর বন্ধুরা আমি ফিরে আসছি। তো দেখো 5 মিনিট পর ফিরে এলাম এবং ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো অনেকটা পরিমাণে কিন্তু সবজিটা কমে গিয়েছে। এবারে দেখো আরও ভালো করে নেড়ে চেড়ে কিন্তু সবজিটাকে আমি আর একটু কষিয়ে নিচ্ছি। তো আমি আগেই বলেছি সবজি যত ভালো কষানো হবে রেসিপির স্বাদ কিন্তু ততটাই ভালো হয়। এবারে এর মধ্যে আমি অ্যাড করব হাফ চামচ মতো লবণ, কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করছি, তো সঙ্গে থাকো। তো দেখো এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে সবজির মধ্যে ভালো করে কিন্তু আবারও একবার কষিয়ে নেব, কারণ গুঁড়ো মশলার একটা যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত দেখো একটু নাড়িয়ে নিচ্ছি। ওই সবজির সঙ্গেই কিন্তু একেবারে ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে দেখবে যে ধনের গুঁড়োর একটা কাঁচা গন্ধ বা হলুদের একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। তো দেখো এই পর্যায়ে কিন্তু আমার নাড়িয়ে কষানো হয়ে গিয়েছে। এবারে দেখো পেস্ট করে রাখা আদা আর জিরে বাটাটা আমি কিন্তু ওই সবজির মধ্যেই দিয়ে দিলাম। তো দেওয়ার পর আবারও ভালো করে দেখো নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নিতে হবে। এখন কিন্তু আমি কোনো জল ইউজ করছি না, তো সেই মশলাটা দিয়ে কিন্তু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু মশলাটা কষবে। এবারে দেখো মিক্সিটা ধুয়ে কিন্তু সামান্য অল্প একটু জল আমি এতে অ্যাড করলাম। তো জলটা দেওয়ার পর আবারও কিন্তু নেড়ে চেড়ে ভালো করে বন্ধুরা কষিয়ে নিতে হবে। কষানোটা যত ভালো হবে আদার কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যাবে। তো দেখো আদাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু আদার কাঁচা গন্ধ থাকবে। তো দেখো মোটামুটি নেড়ে চেড়ে কিন্তু আমার কষানোটা কমপ্লিট হয়েই এসেছে। এই পর্যায়ে দেখতে পাচ্ছ যে জলটা আমি দিয়েছিলাম সেই জলটা মোটামুটি একেবারেই শুকনো হয়ে গিয়েছে।
কষানোটা কিন্তু মোটামুটি আমার কমপ্লিট হয়েছে। তো এই পর্যায়ে দেখো এর মধ্যে আমি অ্যাড করে দেব জল, সামান্য পরিমাণ জল, কারণ আর অ্যাড করব সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করার জন্য। তো দেখো এখানে আমি হাফ বাটি মতো জল অ্যাড করব। তো জলটা দেওয়ার পর কিন্তু আবারও নেড়ে চেড়ে নেব বন্ধুরা। ভালো করে জলটার মধ্যে সবজিটা নাড়িয়ে কিন্তু এবার আমি ঢাকনা দিয়ে মিনিট 10 মতো এটা একটু কুক করে নেব, কারণ ডাঁটাটা, আলুটা আর কুমড়োটা একটু সেদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে। তাহলে দেখবে খুব সুন্দর কিন্তু আলু আর কুমড়োটাও সেদ্ধ হয়ে গেলে রেসিপিটা খুবই ভালো লাগবে। তো দেখো এই পর্যায়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো ঢাকনাটা দিয়ে মিনিট 5 পর কিন্তু আমি ফিরে আসছি। তো 5 মিনিট পর দেখো ঢাকনাটা তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সবজিগুলো কিন্তু মোটামুটি আমার সেদ্ধ হয়েই গিয়েছে। তো দেখো এখানে কুমড়োটা আর আলুটা দেখো আমি একটু খুন্তির সাহায্যে কেটে নিলাম। তো কেটে দেখেই বুঝতেই পারছো তো আমার এই পর্যায়ে কিন্তু কুমড়ো আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে কিন্তু আবারও নাড়াচাড়া করে এক্সট্রা যে জলটা রয়েছে সেই জলটা কিন্তু আমি একেবারেই শুকনো করে নেব। আর নিরামিষ রেসিপি যেহেতু এখানে সবার শেষে অ্যাড করলাম 1 চামচ মতো চিনি। তো চিনিটা দিলে কিন্তু দেখবে আলাদা একটা মাত্রা আসবে। তো দেখো নিরামিষ রেসিপিতে কিন্তু চিনিটা দিলে তরকারি কিন্তু খেতে স্বাদ খুব সুন্দর হয়। তো দেখো চিনিটা দেওয়ার পর আবারও কিন্তু একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে চিনিটা সমস্ত রেসিপির মধ্যে সম্পূর্ণ প্রবেশ করে। তো দেখো এই পর্যায়ে চিনিটা দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে নিলাম। যে জলটা ছিল মোটামুটি জলটা প্রায় একেবারে শুকনো হয়েই গিয়েছে। এবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তো বন্ধ করে দেওয়ার পর দেখো এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 চামচ মতো ঘি। তো ঘিটা দিলে কিন্তু এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। নিরামিষ তরকারিতে কিন্তু ঘি দিলে দেখবে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো ঘিটা দেওয়ার পরে দেখো আবারও নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি, কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করেই কিন্তু আমি ঘিটা অ্যাড করলাম, না হলে ঘিয়ের গন্ধটা কিন্তু একেবারে কেটে যায়। তো এবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো দেখো নিরামিষ কুমড়ো রেসিপিটা একদম সম্পূর্ণ রেডি। এবার আমি গরম গরম দেখো একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব। তো এটা কিন্তু নিরামিষের দিনে একেবারে জমে যাবে। যারা কোনো দিন কুমড়ো খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে খাবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো দেখো নিরামিষ কুমড়ো রেসিপিটা একদম আমার রেডি। তো কার কার আমার রেসিপিগুলো ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।